মাস্টার কাকা একটু গঞ্জে গেছে, সেই জন্য আসতে পারে নাই। ওসব গঞ্জে ফঞ্জে হয়েছে সুতা। আসলে এখানে আসলে তার বন্ধুর বিপক্ষে কথা বলতে হইব, এই কারণে সে আসে না। এইসব আমি খুব ভালো বুঝি। কাকা আমার কিছু কথা বলতে দেন। শোনেন হুজুর, এখন কি রমজান মাস, আর এই রমজান মাসে আমাদের মসজিদে একটা কমিটি নাই। এজন্য কালকে চেয়ারম্যান কাকা সামনের কাতারে জায়গা পাইনি। আজকে যদি চেয়ারম্যান কাকা সভাপতি থাকতো তাহলে অবশ্যই তার জন্য সামনের কাতারে জায়গা থাকতো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা সামনের কাতার এবং পিছনের কাতার নিয়ে কেন ঝামেলা করতেছেন? মরার পরে আল্লাহ কি সামনের কাতারে কে দাঁড়াইছিল, পিছনের কাতারে কে দাঁড়াইছে, এইটা দেখে কি জান্নাত জাহান্নাম ঠিক করবে? আল্লাহ তো দেখবে আমল। মৌলবী, তুমি একটু বেশি কথা বলো। এত কথা বলার দরকার কি? এখানে আমি উপস্থিত আছি তো নাকি? আর এমন না যে আমি ধর্মকর্ম কিছু বুঝি না। আমি জানি আল্লাহ পাক আমাকে আমল নামা দেখবে। এর জন্য কি আমি চেয়ারম্যান হইয়া ওই পিছনের কাছে দাঁড়ামো? তুমি কও। চেয়ারম্যান সাহেব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামনের কাতার পিছনের কাতার নিয়ে কখনোই কথা বলেন নাই। তিনি ধনীর সাথেও যেভাবে কথা বলছেন, গরিবের সাথে একই কথা বলছেন। সেই জন্য এগুলো নিয়ে কখনোই বাড়াবাড়ি করা ঠিক না। যে আগে আসবে সে সামনের কাতারে দাঁড়াবে, যে পরে আসবে সে পিছনের কাতারে দাঁড়াবে। এইটাই তো ইসলামের সৌন্দর্য। ঠিক আছে, বুঝতে পারছি তোমার কথা। এখন শোনো, আজমলের সাথে যে আমার ঝামেলাটা হয়েছে, আমি কিন্তু এটা সমাধান করার জন্য তাদেরকে আসতে বলছিলাম। দেখলাম তারা বাপ ছেলে কেউই আসলো না। এরপরে যেন এইটা নিয়ে তোমরা আমার কোনো দোষারোপ না করো। আরেকটা কথা শুনে রাখো, ওইসব আজমল ফাজমল রে মসজিদের ধারে কাছে যাইতে দিও না। চেয়ারম্যান সাহেব, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, সেখানে সবার যাওয়ার অধিকার আছে। আরে মিয়া, আপনি তো দেখি বেশি কথা কন, বারবার শুধু কাকার মুখের উপর কথা বলতেছেন। বেশি কথা বলার কি আছে? যেটা সত্য আমি সেইটাই বলছি। সবসময় সত্যি কথা বলতে হয় না। সত্য না বলার কি আছে? আপনারা তো আসলে ধর্মকর্ম মানেন না। ধর্মকর্ম যদি মানতেন তাহলে অবশ্যই এগুলো বুঝতেন। আপনারা তো অনেক কিছু জানেন না। ইমামরা চাইলে সমাজে নেতৃত্ব দিতে পারে, কারণ আমরা ধর্ম মানি এবং ধর্ম পালন করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আমরা যাই। শুক্রবার দিন সন্ধ্যার সময় আমার বাড়িতে এসে ইফতার করবেন। আসসালামু আলাইকুম।